পৃথিবীর ইতিহাসে একটাই মাত্র দেশ যার নাম বাংলাদেশ। সরকার বদলের পরে ৩৩৩ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন ব্যবসায়ী এক লগে পুরা হাজার হাজার লোক দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বল? এটার নাম বাংলাদেশ, কারণ সব পাট ফাড়াইয়া পড়ছে। এখন কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে আঞ্জা দিয়া ধরছে বাহের দিনের ক্ষেত, ঠিক কিনা কও? মোবাইলগুলো বন্ধ করতে হবে। বোকা কোথাকার, এই যে ওই ছেলেটা শুনে না, একটা মোবাইলও ধরবেন না, সব সময় তো ইউটিউবের ভিতরে দেখছে। তখনও যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকে তো বাড়ি শিখতাম আমি। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে আওয়াজ কারে কয় লইয়া পড়বেন, এটা যেন আর বলা না লাগে। আমিন যাবে, জানগা আপনার দূরে যাওয়া লাগবে, ঢাকা যাবে, জান। ওকে, থ্যাংক, বসবেন? ওকে ফাইন, বসলে তো মোস্ট ওয়েলকাম। আমি তো আরো ক্ষতি হইব নি মনে করি, এটা তো বইছে না যখন বট শেষ করে যায়। কালু খাওয়া এক বেড়ায় এক মাহফিল কইছে, হুজুর আমার তাড়াতাড়ি আছে, ঢাকা যাব, আধা ঘন্টা কইরা সারছে। পরে আমি কই জানো, কয় না হুজুর এটা হালাইয়া যাওয়ান যেত না, ভাল লাগবে আছে তো বইয়ে থাকেন। শেষে মোনাজাত করে গেছে। আমিন কয় না, ধর জোরে কয় না আমিন। বাচ্চাগুলো বিরক্ত করতেছে, ছেলেরা মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বিরক্ত করবেন, আপনি খেয়াল রাখেন একটু এদিকে আওয়াজ। এই যে ওই দিকে ঘুরছো কেন? একটু চুপ করে মন দিয়ে কথা শোনে। বন্ধুগণ, তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষে, কথা মনে আছে? সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লাস্ট ওয়ান, সবার শেষ যিনি জান্নাতে যাবেন, জান্নাতে ঢোকার পরে তিনি যখন উঠে দাঁড়াবেন, ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, দেখবেন কোথাও একটা লোকও নাই। তার সন্দেহ ঢুকে যাবে, আমরা ইমাম সাহেব কু, আমি যে জান্নাত দেখি যে কেউ রে দেখি না, আমরা ইমাম সাহেব হুজুর কু, বড় হুজুরে কু, তারা তো থেকে অবশ্যই আগে আইছে, তারা কেউ রে দি দেখি না। তো জিগাইয়ে রাখবো, আল্লাহ আমি রে, তুমি কইলা যে আমি সবার শেষে, তো আগে যারা আইছে হাজি সাহেবে, বড় হুজুরে, ইমাম সাহেব হুজুরে, তারা কেউ রে দি দেখি না, তারা কু। আল্লাহ বলবেন কেন, কি দরকার? আমার জায়গাটা একটু দেখাই দাও যেন শুয়ে যেতে পারি। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, ও বান্দা, যত দূর তোর দু চোখ যায়, যত দূর তোর দু চোখ যায়, যত যেই দিকেই তাকাও, যত দূরে দু চোখ যায়, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সে চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, আহারে আমি না বিলে শেষ, আমার জন্য এত বড় জান্নাত, যারা আগে এসেছে তাদের জন্য না জানি কত বড় জান্নাত। আল্লাহর কাছে অভাব নাই, সবগুলা মানুষকেও যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গার অভাব হবে না, ঠিক কিনা? এই জান্নাতে যেতে মন চায়? সবার মন চায়? আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেন, ৬টা কাজ জান্নাতের জামানত স্বরূপ। তুমি যদি ৬টা কাজ আমার কাছে জামানত রাখো, যেমন আপনি ব্যাংকে যদি যান লোনের জন্য, আপনাকে বলবেন কি জমা রাখবেন, স্বর্ণ রাখবেন নাকি ব্যাংক দলিল রাখবেন, নাকি জমিন দেবেন, নাকি বাড়ি দেবেন, জামানতের উপরে আপনার সুদ নির্ভর করে, ঋণ নির্ভর করে। আপনি জামানত দিতে পারলে আপনি ঋণ পাবেন, আর নয়তো আপনি ঋণ পাবেন না। ১৫০০ বছর আগে নবীজি ডেকে কয়, ৬টা জিনিস যদি জামানত হিসাবে ওই ব্যাংকের ঋণ আগার আগে, যেমনে তুমি ওই কি কয়, এদিকে 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 মানে হ্যাঁ নো কিতাব হিসাবতে আছে, ওয়াজ হ্যাঁ নো সাইয়া রয়েছে, হ্যাঁ পুরা ১৪ গ্রামের হেবাড়ার মতো
কইয়া লাইতাম রে 14 গ্রাম এক মাহফিলও গেছি। এবারে কোনো মতে আমার দিকে ঘুরাইয়া বয়াইতাম পারি না। আমি গো আমার দিকে ঘুরাবন, আবার কইছি ও ঘুরাবন, 3 বার কনের পরেও ঘুরে না। আমি লাস্টে যে কি আপনি যে আমি কইতেছি আমার দিকে ফিরা বইতেন, আপনি হেভিল চেয়ে রয়েছেন কিন্তু কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কই চেয়ারম্যান হইলে আপনার সমস্যা কিটা? কয় হুজুর আপনার বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া আর এটা হইলো 14 গ্রাম, তো এই সব যারারে দেখতেছেন তারা হইলো সব আমার ভোটার, তো আপনার দিকে চাই আল্লাহ বই কইতে ভোট আমার সামনে, আপনি কি নির্বাচন করবেন? আমিন কন, জুড়ে কন। মুসলমান মন দিয়ে শোনো, 6টা জিনিস, কয়টা? 6টা জিনিস যদি তুমি জামানত রাখতে পারো, আল্লাহর নবী বলেন জান্নাত আমার কাছে আমানত। তুমি 6টা জিনিস রাখবা জামানত, 6টা জিনিস রাখবা কি? জামানত। জান্নাত আমার কাছে আমানত। তুমি 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, এন্তেকালের পরে আমার চাইয়া জান্নাত লইয়া যাইবা। এটা নবীর কথা। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? আজকে আমরা এই 6টা জিনিস নবীজির কাছে জামানত রাখতে রাজি আছি নাকি নাই? কেমনে রাজি হইব না? তো কইছি না 6টা কিতা। আগে শূন্য লন, এরপরে হিসাব মিলাইয়েন পারবেন কি পারবেন না। 6টা জিনিস তোমার জামানত রাখবা নবীজির কাছে। কাছাইটার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো মা। ও মা, প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না, তোমরা ইচ্ছে করলে দূরে গিয়ে ওয়াজ শুনতে পারো না। তোমাদের বাড়ির আঙ্গিনায় আজকে মাহফিল, শুধু একটু মনোযোগ দিলেই হয়। তবে সমস্যা হইল মহিলারা জীবনেও কয়েকজন একখানো মিল্লা ওয়াজ শুনতে পারে না। আমরা বেড়াইতে এত মানুষ বইয়া ওয়াজ শুনতেছি না, ভিড়িতে 5-6 জন একখান হইলে ওয়াজ শেষ। কিতা করে তারা? একজন আরেকজনরা কিতা, তারা ফুটফিটটা মুরগার চাওটা ডিম পারিনি, এই চলতেছে। তোর জামাই যে বিদেশ ফুনটুন দেয়নি, কয় হ দিত না কেন, ভিডিও না ওটিও, এই আলাপ সালাপ চল কি আর ওয়াজ। ঠিক নেই? ও কাছাইডার আম্মারা, আলগা আলগা বইয়েন, একখানো বইয়া ওয়াজ শোনা আপনাদের জন্য কষ্টকর। আলাদা আলাদা বইছেন, 2টা কথা শুনেন গো আম্মা। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। জামানত কয়টা জিনিস? যেরকম কয়টা? 1 নম্বরে নামাজ আদায় করা। 1 নম্বরে হইল নামাজ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা বলা হয়েছে, আপনি যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ব্যাপারে নানান জায়গায় নানানভাবে বলেছেন। যেখানেই মুমিনের আলোচনা এসেছে সেখানেই নামাজের কথা এসেছে। ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ কয় মুমিন যদি হইতে চাও অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনা লাগবে আর নামাজ কায়েম করা লাগবে। বলো সুবহানাল্লাহ। নামাজ, আহা ও মামা, ছেলেগুলো এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি হলো ভাই, একটু সুযোগ দেন। এখানে কি সব কাছাইটের মানুষ? কত দূর থেকে মানুষজন আসছে। এই 3-4টা ফলাফানের লেগে তারা ওয়াজ শুনতে পারতো না। তুমি কি মনে করছো এটা মান্যা নিব? তারা উদাম করে যখন চিহন চিংলা দিয়ে ফাতফাত করা কি চালাইব, তখন না টের পাইবা ফিটা কি জিনিস। মনে করছো অন্য মাহফিলের মতো। তুমি মনে করছো এটি সেতা মানুষ না? হ্যাঁ না, মেম্বার সাহেবের সাথে 2টা গেলে থামাই রাখতে পারবো তোমরা? যদি বৈশা থাকো যেমনি কই এমনি থাকো, সবাই আমার দিকে তাকাই থাকো। হ্যাঁ, বিরক্ত করবা না। আমিন বলেন। কয়টা জিনিস? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। রহিম ভাই কইতেন না কয়টা? রহিম ভাইকে হুজুরের যেই মত আমারও সেই মত। কয়টা রে? 6টা জিনিস। 1 নম্বরে নামাজ। যত জায়গায় নামাজ এসেছে
কোন জায়গায় নামাজ পড়ার কথা আসে নাই, সব জায়গায় নামাজ কায়েমের কথা এসেছে। নামাজ কায়েম কারে কয়? আমি তাফসিরগুলো খুলে খুলে পড়তেছিলাম। তাফসিরে মারিফুল কোরআন, যেটা রচয়িতা হয়েছে পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন নামাজ কায়েম করা কারে কয়? শোনো, দুইটা জিনিসের নাম হইল নামাজ কায়েম করা। কয়টা জিনিস? এক নম্বরে এক নম্বরে ফরজের জায়গায় ফরজ, খুব খেয়াল করেন, ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের পরিপূর্ণ বিধান কায়েম করে, প্রতিটি নিয়ম কানুন মেনে নামাজ আদায় করা, এটারে কয় ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। আমি বলছিলাম নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস বোঝায়। কয়টা? কথা বলে না, কয়টা? দুইটা জিনিসের নাম হইল নামাজ। এক নাম্বার হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুস্তাহসান যা আছে, অজু, গোসল, অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল, নিয়ম মতো সুন্দরভাবে। আমরা যে নামাজ যে ঝিলা ধরে না, কই হুজুর নামাজ তো পড়ি, কোনো বদলায় না, দি চরিত্রটা বদলাইব কেমনি? নামাজের আগে হইল অজু, নামাজ হইল জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল অজু মিফতাহুস সালাত। অজু হইল নামাজের চাবি, নামাজ হইল জান্নাতের চাবি। জান্নাত যেমন যাওয়া যেত না নামাজ ছাড়া, আর অজু ছাড়া নামাজ হবে না। এই জন্য অজু আগে। আমরা অজু কি হয়? আমরা অজু হয় না তো। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী বলেছেন ওই মানুষটা আমার কাছে খুব প্রিয়, যেই মানুষটা শীতকালে ঠিকমতো অজু করে। তো এলে আমরা যে খাদ্য তৈরি হম হইব, নবীজি ১৫০০ বছর আগে জানতো। আমরা সাইডো ফেল চাইয়া টাইট জাম্পার এই মোটা জায়গাটা পর্যন্ত উঠছে, গিরাটা পার হইছে না, এবারে সাইডো ফেল চাইয়া অজু করে আইয়া পড়ছে না। ভাই আপনার কি কেউ দেখেন নাই যে এই ছেলেটা যে মোবাইলটা নিয়ে এরকম বিরক্ত করতেছে? দেখেন না আপনারা কেউ? হ্যাঁ, একটা ফলারে সাইজ করতে এতজন লাগে নাকি? আস্তে আস্তে দুইটা দিয়ে দিবেন, দেখবেন ফাইসি ফিসি করে বাজছে বোগা। আমিন করতে একজনে ক্ষতি করবে, এটাকে ফাইতে দিয়ে রাখুন যাবো। মার হাবা কর, জোরে কন মার হাবা, আরো জোরে মার হাবা। তুমি সরো এখান থেকে, সামনে থেকে, মুরব্বীর সামনে গিয়ে বসে করতে হেন ফিসা। তো হুজুরও না একটা গীতা করো, হুজুরও এসে গীতা করো কি? যে একটা লম্বা পাঞ্জাবি গাও দিছে, তার দাদাই কইতাছে কি তারে তুই দি মাদ্রাসা ভর্তি হইস, এতটা পাঞ্জাবি গাও দিছে, ফাঁস করে আসলে তোর কম্বল কাটতে পাঞ্জাবি বানাই দেওয়ার লাগবে। পিছনে বসবো সবসময়, কোনোদিন আর সামনে বসবো না। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। আমরা রোজু হয় না, এলাকার নামাজও জিলায় ধরে না। গোসলের জায়গায় আমাদের গোসল ঠিক মতো হয় না। গোসলের ফরজগুলো আমরা জানি না। গড়গড়ার সাথে 3 বার কুলি করা, নাকের একবারে নরম অংশে যেখানে পানি গেলে জলে উঠে ওই পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, শরীরে একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে ফরজ গোসল আদায় হবে না। আপনার বেরিয়েতে যে গোসল করে নাকের ফুল আছে, আম্মা খেয়াল করে শুনেন, আপনি যখন ফরজ গোসল করবেন নাকটারে পানির নিচে দিয়া অথবা কুশকইরা নাকের ফুলের কাছে পানি লইয়া এমনি ঘুরাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ঢুকাইতে হবে। কান্ডারে কাইট কইরা কানের ছিদ্রর ভিতরে পানি ঢুকাইতে হবে, ওই জিনিস যেহেন দিয়া ঢুকছে। আম্মা এটা হলো আপনার আর গোসল। 1 ইঞ্চি পরিমাণ, 1 সুতা পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। আমরা যারা মোটা মোটা বেড়ায় আংটি দিয়া রাখছ টাইট কইরা, চামড়া ফাড়ে ফাড়ে, এই আংটি ঘুরাইয়া ঘুরাইয়া পানি ঢুকাইবা। অনেকে আছে লুঙ্গি এমন শক্ত কইরা ফিনছে, গোসল করে উঠাইছে, দেখে যে লুঙ্গি খুলছে, পরে দেখে যে লুঙ্গি হুক না। তাইলে লুঙ্গি যদি শুকনা হয় এই জায়গার চামড়াটাও ভিজা না শুকনা। অনেক মোড়া বেড়াইতেছে, তারা নাবি অনেক ভিতরে ফ্যাট ফুটছে, বাড়ি গেছে গা, নাবি অনেক ভিতরে, হেতে আঙুল দিয়া গুথাইয়া গুথাইয়া ভিতরে পানি দিতে হইব। অনেকের ফ্যাট আছে ভাস পড়ে রয়েছে, তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া পানি দিয়া ভিজাইয়া ভিজাইয়া। মা এটা কিটা করো না, তো বড় হয়ে গেছে।
ঠিক নি রে? এরকম বেড়া বেড়াই আসেনি মোটা বেড়ায় অনেক আর আছে হ্যামাইরা দাড়ি কসকুচ্চা দাড়ি ঘন ঘন দাড়ি ফানি ডুহানা ভিতরে কেউ করে সুবা দিয়া দাড়ি রে সুপ সুপে করে সুপ ভিজাই রাখুন লাগবো অনেকের ঘন চুল তারা এই কাম করণ লাগবো আব্বা 1 ইঞ্চি জায়গা যদি সুপ না থাকে তুমি 250 ডুব দিতে পারবা ফরজ গোসল আদায় হবে না ফরজ গোসল না হইলে তাহাজ্জুদ পড়তে পারবা নফল পড়তে পারবা ফরজ পড়তে পারবা অবিনাশক চাষ করতে পারবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না ঠিক কিনা ও মুসলমান তাহলে নামাজ কায়েম করা মানে হলো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মুস্তাহসান সবগুলা ঠিকভাবে আদায় করা আরেকটা নামাজ আদায় কারে কয় আমি বলছিলাম 2টা জিনিসের নাম নামাজ আদায় করা একটা গেল মাসালাগত আর একটা হইল সমষ্টিগত এটা হইল তুমি নিজে নামাজ পড়বা তুমি যদি বিয়া কইরা থাও বউয়ের নামাজ পড়াইবা সুইটা সেটটা যদি হইয়া থাকে এইটার নামাজ পড়তে বাধ্য করবা তুমি একটা ফ্যাক্টরির মালিক তোমার ফ্যাক্টরিতে 500 জন লোক কাজ করে তুমি নামাজের ওয়াক্ত দেবা সময় দেবা বলবা যে আমার ফ্যাক্টরিতে কাজ করতে হইলে নামাজ না পড়লে আমি তোমাদের ফ্যাক্টরিতে রাখবো না প্রয়োজনে কাজ কম করো নামাজ ছাড়া যাবে না তুমি মাটি কাটুন না আনছো তারে ডাক দিয়া কইবা ভাই সাহেব আজান পড়লে খেতের লাইলো 4 রাকাত ফরজ নামাজটা পইড়া লইও নাইলে কইলাম গরবাত নাই চাকরির বেতনও নাই এইভাবে তুমি নিজে নামাজ পড়বা তোমার পরিবারের নামাজ পড়াবা তুমি মেম্বার তোমার ওয়ার্ডের মানুষগুলারে নামাজ পড়াইবা তুমি চেয়ারম্যান তোমার এলাকার মানুষগুলোকে ইউনিয়নের মানুষগুলারে তুমি নামাজ পড়াইবা তুমি উপজেলার চেয়ারম্যান তোমার আওতাধীন উপজেলাভুক্ত প্রতিটা মানুষকে নামাজ পড়াবা তুমি মন্ত্রী এমপি তোমার দায়িত্ব হলো তোমার সংসদীয় আসনে নামাজ কায়েম করা তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমার দায়িত্ব হলো সংসদে আইন করে পাশ করে ওটা বাংলাদেশে নামাজের ওয়াক্তে নামাজ কায়েম করা ঠিক কিনা 5-6 বছর আগে আমি এই ওয়াজ করছি চান্দিনা কিন্দিনা কথা কিন্দিনা চান্দিনা 5-6 বছর আগে যখন আমি এই ওয়াজ করছি আমার লগে দিয়ে এক এমপি সাহেব বইয়া রয়েছে এবার আমারে কয় হুজুর মাইকটা আপনার তো যেটা কোন এটা তো সুন্দর লাগে আমরা চান্দিনা থানাত পুলিশ কয়জন আর গ্রাম কয়টা এই নামাজ কায়েম করুন কি এটা যেমন তেমন কথা কেমনে কিতা করাম এত মানুষের ভিতরে নামাজ কায়েম করুন এটা কি যেমন তেমন কথা এটা ন্যাশনাল মাইক তোলার কথা কইয়া দিছি মারহাবা বলো আমার এমপি সাহেব কয় হুজুর গ্রাম কয়টা থানার ভিতরে পুলিশ কয়জন এক গ্রামে তো একজনও পড়ে না অর্ধেকও পড়ে না 4 ভাগের 1 ভাগ পুলিশও পড়ে না তো নামাজ কায়েম করব কেমনে পুলিশ জায়গায় যাইব কেমনে এমন ভাইসা কথা তো খেলাইছেন সুন্দরে আসল কথা তো গেছেন না আমার ভাই একটু আগে ইসমাইল ভাই সুন্দর করে বলে গেছে বুঝো নাই তোমরা খেয়াল করো নাই ঘরে ঘরে যাওন লাগতো না গ্রামে গ্রামে যাওন লাগতো না জমার টাইম হইছে তোমরা রামরাইল নিও মেন রোডের কিনা কিনা রামরাইল কি রাইল রামরাইল জমার আজান পড়ে গেছে পুলিশের গাড়ি রামরাইল খেরি হইছে গিয়া দেখে যে দোকান 5-6টা খোলা কয় জমার আজান দিছে নি রে কয় হ দিছে কয় তোরা দি দোকান খুললা দোকানদারি করতে আসত কয়ে কি আজ নতুন নি কবে ধরে এদো করতে আসি পুলিশ আগিলা দিন নাই ফিসমোড়া বান্ধিয়া হতাইলা এখন ফার্স্টারে রামরাইল ফিসমোড়া বান্ধিয়া হতাইয়া দোকানো তালা লাগাই দিছে এহেন দিয়া যে আইয়ে দেহে নিও আরে কথা কয় না রে যারা আইয়ে রামরাইল দিয়া বাদেশ্বর তারপরে গিয়া যারা ওই কাসাইড বগাবাড়ি মাসিয়াতা যারা এফেল ঢুকতে আছে তারা দেখেনি গিয়া কই কারে বানছে কারে রে কই মেম্বর না রে কই মেম্বর সাহেব কে রে বানছে কিছু কইতাম কই তাড়াতাড়ি ফাতলা ফাতলা গাই দিয়া যায় গিয়া তোরও বান্ধা লাগবে নমুনা খারাপ কয় কে রে বানছে কয় নামাজ পড়ছি না দেখা জমার টাইমে দোকান খোলা রাখলাম কে রে এর লেগা ফিস মোড়া বান্ধিয়া হতাই লাইছে
অহন যা বেড়ায় দেখছে কাসাইডের, এবারে ফোন দিয়ে ওকে ফুট করে, আব্বা আমি তো রাস্তা, আরে তাড়াতাড়ি মসজিদ ঢুক, আইতে আছে, ঠিক কিনা কাব্বা ওসু নেই তো রাখতো ওসু ওসু হোতাই লাইতেছে বাঞ্জা মেম্বর বেড়ে হোতাই লাইছে চেয়ারম্যান বাহির হইছে তে ওসু তে ওজুলো কবি ঠিক কিনা কাও রামরাইল ফাস্টারে হতাই রইলে কাঁচাইটার বেড়া একবারে দেখবা কি এর ওসু কি এর কিনা দুপুরে ইয়ে মসজিদে পড়তে আছে, কারো যারে হইব তারে ধরে আলাইব। ভাইও ঘরে ঘরে ধরন লাগতো না, রামরাইল ফাস্টারে হতাই লইলে 5 বছর তোমরা আর কানে মাসি লাগতা না, ঠিক কিনা কাও ঘরে ঘরে লাউন লাগে না, একটারে সাইজ করে বাহির দণ্ডে সুজা, বাহির দণ্ডে সুজা। রামরাইল ফাস্টারে বান্ধ, পুরা ব্রাহ্মণবাড়িয়া সদরে কোথাও যাওয়া লাগবে না, দেখবা খবর পৌঁছে গেছে মোবাইলে মোবাইলে। পরের শুক্রবারে এটা পুলিশে ফোন করে দোকান খুলতাম নি, ঠিক কিনা কও একবারে সহজ। এটারে কয় নামাজ কায়েম করা, ঠিক কিনা কও। আমরা তারা নামাজ কায়েম করবো দূরের কথা, এই বাংলাদেশে বিগত 15টা বছর আমরা খেয়াল করে দেখলাম ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো যেগুলো নামাজ পড়ে তাদেরকে তালিকা লাগাইয়া তালিকা করে তাদেরকে রাজাকার ট্যাগ লাগানো হয়েছে, ঠিক কিনা বলো। আমরা দেখেছি কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট ফিন্দে কয় তে বুধয় শিবির করে, তে বুধয় জামাত করে, তে বুধয় নামাজ পড়ে, তে বুধয় ইসলামী রাজনীতি করে। ভাই সব মনে রাখবা, এই দিন দিন না আরো দিন আছে। 92% জন লোক মুসলমানের দেশে নামাজ পড়ার অপরাধে আমার যুবকগুলারে জেলখানাও ঢুকাও। আমার দেশে চোর গুন্ডা বদমাইশ রাস্তার ভিতরে ঘুরে আর আমার আলেমগুলো জেলখানার ভিতরে থাকে, ঠিক কিনা বলো। তারা আবার জিগায় আমরা দোষটা গীতা দোষ বিচাইরা পান, আমরা দোষটা গীতা আমরা আমি কই দোষ গীতা বুঝো না, কইতে আছি দোষটা গীতা কইয়ালে তোমরা আর আইনার নাই সকল বলা একটা সারা ভাড়া লাগাই দিয়া জ্ঞান থেকে কইয়ালাই তা দোষটা গীতা বিচাইরা পাও না। এক রাজার বিশাল সেনাবাহিনী, অস্ত্র গোলা বারুদের অভাব নাই, টেহা পয়সার অভাব নাই। এই রাজার সেনাপতিরা সেনাবাহিনীরা ঠকছে, আরেক তারা জিতছে। এই কথা খেয়াল করো, রাজার কোনো অভাব আছে না? কথা কেন রাজার কোনো অভাব আছে নাই? রাজার কোনো অভাব নাই। পদ্মা সেতু আছে, মেট্রো রেল আছে, রাজমশাইয়ের কত টান আছে, এর ভিতরে দিয়ে রাজমশাই ঠকছে, আরেক তারা জিতছে। তো রাজমশাই সেনাপতিরও খবর দেয়, সেনাপতি কো কয় জি রাজমশাই, আমরা হারলাম কেন? কয় 101টা কারণ আছে। কয়টা কারণ? আর কথা এখন ওয়াজ হইব মনে আমরা যে একজনের কথা কন না কিতা তারা মনে করছে আমরা যে স্টেজে বইছি ডে বেশি তা একটা বালিশ দে, তারা হুদবো হুদবো কোথায় দেখেন দিয়া কুল বালিশ দিস কাজ তুই হুদবো। তারা বসাবো, বসাও, হ্যাঁ তাহলে বসা। আর এক বইব কখনো আমার তুললে বইলে পারে। ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও, ছেলেরা আগাও। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, অনেক লোক আইসা পড়ছে, তারা এতক্ষণ আইসে না হন আইসে কি তাবারুক আছে শেষে দিয়া? ও তাবারুক নয়, রুহের তাবারুক আছে। মার্শাল্লাহ অনেক লোক চলে আসছে। হ্যাঁ কথা কইন না, আমিন ক। তোমরা যে কইতাম কোথাও আগাইতা তোমরা লড়ছো নি কেউ জায়গাতে, ফাললে একটু জায়গা দাও। তুমি যদি একজনের জায়গা দাও এটার ফায়দা পাইবা না তুমি? তারে যাতা দিয়া বয়া। মার্শাল্লাহ সুন্দর হচ্ছে যাত্রাটা। হ্যাঁ যারা উঠবা চিন্তা করে তার ফাইল চাও। এই সবাই শোনো, আমিন কর। এই লাল টুপি, এই লাল টুপি এদিকে ঘুরে বসো, আমিন কর। আহারে জোরে কয় না রে। রাজায় যখন জিগেছে এই আমরা সৈন্য আছে, গোলা বারদ আছে, টেহা পয়সার অভাব আছে, আমরার মতো দল হাইরা যাওয়া কারণ রাখতে আমরা ঠকলাম কি রে? সেনাপতি কয় 101টা কারণ। কয়টা রে? কথা কয় না কয়টা? আমাদের 101টা কারণ আছে আমরা ঠকার পিছনে, হারার পিছনে। কয়টা না? 101টা কারণ। এক নাম্বারটা কও।
সেনাপতি কয় রাজমশাই আমরা জিততে গেলাম গোল, আরে ঠকজুত করে হেঁটে তুই জিগাইতেছি। 101টা কারণের ভিতরে 1 নাম্বার কারণ হইল আমরা যারা বিরোধী দল তাদেরকে গেরাও দিয়ে ইসলাম বন্দুকও রেডি করছি। ওমা গুল্লি করতাম লইয়া দেখি এই বন্দুকের গুল্লি ভিজা গেছে। কি তো হয়েছে? রাজমশাই এসে দেখ আর কারণ লাগতো না, একটা সারবো আর কারণ দিয়ে কি তো গুল্লি ভিজা গেছে গা, তো তুমি আরো কারণ বিচার করতে এই একটাই তো সারে গুল্লি ভিজা গেছে, গুল্লি করবো কেমনি ঠুস ঠুস, এটা তো কোনো আওয়াজও হয় না, কেউ মরেও না, তো এই গুল্লি তো তুমি জিততে পারতা না। সুতরাং 101 কারণে করে একটাই সারবো। আমি বলি তোমরা কারণ জানতে চাও কেন তোমাদের পতন হয়েছে, 101টা কারণ আছে। 1 নম্বর কারণ হইল তোমরা আলেম উলামার উপরে জুলুম করেছো, ঠিক কি না? আর কোনো কারণের দরকার আছে? একটা তো 15-20 বারে পতন হইলেও তোমরা রাই মজতো না। তোমরা যাই কাম করছো আলেম ওলামার লগে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া আমার ইসলামী আন্দোলনের নিরাপদ মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছ। আবার কারণ তালাশ করো তোমরা, তামাশার জায়গা পাও না খুঁজা, সুর বাটফাট সিনা বাবাইয়া আডে, আর আমার আলেমেরা জেলখানার ভিতরে থাকে। তুমি কি ওয়াজ শুনেছো নবীজি? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। এই মাজলুমে যখন আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? আমি অসংখ্য আলেমের কথা শুনেছি, আমি তাদের কাছে বসে বসে কথাগুলো শুনেছি, কথা শুনে আমার চোখের পানি চলে আসছে। এই মানুষগুলোর উপরে কি নির্মমতা চালানো হয়েছে, কি পাষণ্ডতা চালানো হয়েছে। আলেমগুলার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়েছে, পশুর মতো ব্যবহার করা হয়েছে। ওই আলেমগুলো নামাজ পড়ে পড়ে দুনিয়ার কারো কাছে যখন বিচার নাই, বিচার দিয়ে দিছেন আহকামুল হাকিমিন, ওই মাওলার দরবারে, ঠিক কিনা? এই দরবারটা এমন একটা কড়া দরবার, এখনো বিচার দিলে বিচার পাওয়া যায়নিও, কথা না পাওয়া যায়নি, যায় টাইম লাগে, সামান্য একটু সময় লাগে, সামান্য, বেশি না, সামান্য একটু সময় লাগে। এই খেয়াল করে দেখো, হ্যাঁ বাস্তবতা, কেউর বিরুদ্ধে কথা বলা আমার স্বভাব নাই, আমি জীবনে এটা পারিও না, চেষ্টা করে চাইছি, পরে চাইয়ে দিটা আমার বিরুদ্ধে হইয়া যায়। আমি কইতাম চাই হ্যাঁ বেটারে পুরা পরে আইয়া আমার উপরে, এর লাগে আর কেউর বিরুদ্ধে কই না, উচিত কথাটা কইয়া যায়, কইয়া লইতাম রে, উচিত কথাটা শোনো, উচিত কথাটা শোনো। ও ভাই, কেউ বাংলাদেশে পূর্ববর্তী সরকারের দেশ ত্যাগ চায় নাই। সিহন কথা একটা খেয়াল করে শুনেন, সবাই কি বলছে? দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? মসজিদের মিম্বর, ফিরসা হুজুরে, মাহফিল, আলেমায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ সব জায়গায় শুধু বলেছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো, সব জায়গায় একটাই মিছিল ছিল, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ছিল নি? আল্লাহ কয় না তোমরার বুদ্ধি লইয়া আমি চলি না, আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? তোমরা চাইছো পদত্যাগ, আল্লাহ কয় আরে না, ফাপ বাতি হয়ে গেছে কেবলা, পদত্যাগ হইতো না রে, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ দেশ ত্যাগ। কেউ যে এটা চাও নাই, এটা আল্লাহ ঘটাই দিছে, আল্লাহ গে তিনি আল্লাহ। কয়টা জিনিস না জামানত রাখুন লাগবো। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজ যা মনে হয় ফজরের আগে ছাড়তাম ফারতাম না, মনে মারহাবা কয় না রে। আমির হামজার নাইয়া বেড়াইয়া মোরসা দিয়ে উঠছে, কি তারে কইল হাজান কম্মালা, কি আর এরা কথার কথায় না, সাইড কতক্ষণ পর মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে নাকি নাই? নামাজ কায়েম করলে কি হইব? এটা আল্লাহ কোরআনে কইছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, তাইলে নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফেরাই রাখবে। নামাজ কায়েম করো, ফাকাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরাই সফল কাম যারা নামাজ আদায় করেছে এমনভাবে মনে হয় নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত। বলো আমিন। 2 নম্বরে জামানত রাখতে হবে, জাকাত দেওয়া। জাকাত কারে কয় আমরা বুঝি না। হুজুরে জিজ্ঞেসে জাকাত দেননি, ওটা কার জন্য নতুন নি, পুরা বছরে তো দেই, সেদিন তো হগিন্নি বেডিরও ভিক্ষা দিছি। এবারে জাকাত বুঝছে, হগিন্নি বেডিরে ভিক্ষা দাও। সেদিন আমরা এতিম ফলটার লুঙ্গি নাই, তারে লুঙ্গি বেড়ে কিনা দিলাম না, তারে লুঙ্গি কিনা দিছে। এবারে হগিন্নি বেডিরে ভিক্ষা দিছে, মসজিদও তো 5,000 টাকা দিছি না পা। এটি হলো নফল দান। তুমি মসজিদও টেহা দিলে সোয়াব আছে, না দিলে গোনা নাই। এতিম ফলারে লুঙ্গি দিলে সোয়াব আছে, না দিলে তোমারে আল্লাহ আটকাইতো না। হগিন্নি বেডিরে ভিক্ষা দিছ, না দিলে তুমি গুনাহগার হইতা, না দিলে বালা। কিন্তু জাকাত যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে একটা কদম আগাইতে পারবা না, ঠিক কিনা? এটার নাম জাকাত। সংক্ষিপ্ত কইলাম, এটা অনেক জটিল মাসালা জাকাতের, যার যেটা জানার দরকার। আপনারা এখন তো গ্রাম মতো হুজুরের একটা ফেস্তা করেছে কেন, এখন ইসমাইল হুজুরে জিগাইবেন, ইয়া হুজুরে জিগাইবেন, তারা দেখবেন সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিব যার জাকাতের দরকার। যেহেতু আমরা কয়টা না, যেহেতু আমরা কয়টা 6টা কথা খাওয়ার শেষকরণ লাগবো, আমরা আর কুদুর ঘন ঘন আগাইলাই। 3 নাম্বার আমানতের খেয়ানত না করা। আমানতের খেয়ানত তুমি যদি করো তাইলে তোমার 6টা জিনিস হইল না। আমানত কারে কয়? কথার একটা আমানত আছে, কাজের একটা আমানত আছে, বুডের একটা আমানত আছে। এখন কথার আমানত কি? আমি আমির হামজার লগে কানে কানে একটা কথা কইতে আসি, কথাটা কনের সময় সাইরো ফাইল চাইতে আসি, তখন আমির হামজা বুঝতে হইব হুজুরে চাইতে আছে, এই কথাটা যেন কেউ না শুনে। এখন আমির হামজার কথাটা কনের আগে আমি সাইরো ফাইল চাইলাম, এইটা দেখো আমির হামজা কথাটা শূন্যের লগে লগে আরেক দোহানো গিয়া সকলের সামনে কইয়া দিছে। এটা আমানতের খেয়ানত। কথার আমানত হইল গোপন কথাটারে গোপন রাখা, প্রকাশ করে দেওয়ার কথাটারে প্রকাশ করে দেওয়া। আমরা মানুষগুলা কথার আমানত রক্ষা করতে পারে না। তোমার যে ভোট, এইটাও তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শুনো 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 ও কাসাইডের মানুষ, বাগবাড়ির মানুষ, শুনো শুনো শুনো, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল। কয় কি দিয়া কিনছে রে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। আল্লাহ আমরারে জান্নাত দিছে, আমরার জান আর মাল কিনছে। তাইলে আমরার জান আর মাল কি আমরার আছে না বেচালাইছি? আহা কথা কয় না, জানকে আমরার আছে না বেচালাইছিও? আহার এটি কথা দি কয় না একটা লুকেও। আরে জানকে আমরার আছে না বিক্রি হয়ে গেছে? মাল কি আমাদের আছে না বিক্রি হয়ে গেছে? এই জান আর মাল দিয়ে আমরা কি কিনছি? বা কথা কয় না, কি কিনছি? কষ্ট হইতে আছে না? এই জান আর মাল দিয়া তুমি জান্নাত কিন্না লাইছো। জানার মালিক তুমি না, মালের মালিক তুমি না। বলে হুজুর জান দিয়ে আমার লগে, মাল দিয়ে আমার লগে, তোমার লগে না আছে। তোমার জান নেওয়ার সময় আজরাইলে তোমার একটা কথাও জিগায় না। তুমি যদি মালিক হইতারে আব্বা, তোমার ইয়া জিগাই লইল, ভাই সাহেব আপনার জানটা নিতাম ইসলাম, আপনার কি মত? আপনি কইলেন নইল আর এত তাড়াতাড়ি এখন সরে সব এখন কি আর জান নেওয়ান? আমরা ফলা বিয়া করাইছি না, একটা নানাটা খুঁজলাম না, দাদাটা খুঁজলাম না, কি আর জান না বল যা। তো তোমার তো জিগায় না, জিগাইব কি তো জান তো তোমার না। জান যদি তোমার হইতো তোমারে জিজ্ঞেস করে তোমার কাছ থেকে জান নিত, ঠিক কিনা?
যেহেতু জীবন হরণ করার সময়, মৃত্যুর সময় আমাদেরকে জিজ্ঞেস করে না, বোঝা গেল জানের মালিক আমি না, মালের মালিকও আমি না। যদি মালের মালিক আমি হইতাম, আমরা ক্ষেতের ভিতরে ধান ফাইকা রইছে, আল্লাহ দি বৃষ্টি শুরু করছে, মমিনসিনা কামলাই না হতাই রাখছি, কালকে সকালে ধান দানি হইব, এর ভিতরে বৃষ্টি হইতে হইতে কোমর মান পানি হয়ে গেছে গা, ধান গাছ এক হাত নিচে ফুটে গেছে গা। তোমার যদি মাল হইতো, আল্লাহ জিগাইতো, ও তোমরা ক্ষেতের উপরে কিন্তু বৃষ্টি দিতাম চাই, তুমি কইল বলে আল্লাহ আপনি ফাঁকনা খেতে রইছে না, ওহনো দায়ী আনছি না কি এর বৃষ্টি, আল্লাহ তো তোমার জিগায় না, বুঝা গেল এই মাল তোমার না, ঠিক কিনা? জানো তোমার না, মালও তোমারও না, সায়স্টলও বইয়া হরর হরর করো গিয়ে। তুমি সায়স্টল তোমার ফাঁকনা কোথার ঠেলায়, সায়স্টলের দোকানদার বেড়ায় ফিসি দিয়া বাড়ি জিজ্ঞায়, তুমি আলাপ আছে এমন একটা আলাপ ফিক্সরে আব্বা, এই আলাপ দিয়া তো মাল খারাইতো না, তুমি আলাপ দিয়া কেয়ামত করে আলাইতে আসো। শুই না রাখো, এই জীবনটা তোমার কাছে আমানত। সুতরাং নির্বাচন আইলে তুমি যে একটা বছর করে ভোট দিয়া বইয়া থাকো, তোমার চিন্তা করা উচিত। খুব সিহন কথা, খুব খেয়াল করেন, তুমি যারে ভোট দিছ, খেয়াল করে নাও, তুমি যারে ভোট দিছ, তে যদি এক বস্তা গম চুরি করে, তোমার ভোট পাইয়া নাতে মেম্বর হইছে, মেম্বরের কারণে নাতে গম চুরি করতে পারছে, তে গম চুরি করে যদি 100 গোনা পায়, তুমি অটোমেটিক গড় হইতা থেকে 50টা পাইবা। এটা সহজ কথা, সহজ কথা না। এখন আমারে আপনারা আইনটা মাইক দিচ্ছেন দেখেন আমি কথা কইতাম পারতাছি, আমি বালা কথা কইলেও আপনারা শুনবেন, আমি খারাপ কথা কইলেও শুনবেন, আমি কোরআন হাদিসের কথা কইলেও শুনবেন, আমি 15-20টা গজল কইলেও শুনবেন। গজল শুননা সেটা আরো কইবেন খোলা কি গজল মুহস্ত এবার। সেদিন এক দাদায় কইতে আছে, হুজুর ওই যে একজন হুজুর আছে না, আমি কই আছে তো, কিতে হয়েছে, সাংঘাতিক হুজুর, অনেক বড় হুজুর। আমি ওই কেমনে বুঝলেন, 250 গজল মুহস্ত, 250 গজল মুহস্ত, এর লেগে আবার বড় হুজুর। তো কেড়ায় কারে গিয়া বুঝাইব, তে যেরকম যেরকম সিন্নি এরকম বতর বতর, যেরকম সিন্নি এরকম বতর বতর, তো তে যেরকম তারা হলো তো এইরকম, তো হুজুরও চিনছে এইরকম, ঠিক কিনা কা? 250 গজল মুখস্থ, এটা হুজুরের ভালো হওয়ার কোনো লক্ষণ না, বড় হুজুর হওয়ার কোনো প্রমাণ না। ভাইও একেবারে মন দিয়া শুনো, কথাটা কামও লাগবো না, হইলে কয়দিন পরে লাগবো আর কি, কিন্তু কথাটা সারা জীবন গেইতা রাখা দাও। তুমি যারে মন্দের তারে যদি ভোট দাও, ভোট পাইয়া যদি হাতে এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান হয়, তে যদি গম চুরি করে, তে 100 গোনা পাইলে তুমি 50টা পাইবা, তে 50টা নিব। তুমি চিল্লান দিয়া কইবা, গম চুরির গোনা আমার ভিতরে আইলো কেমনে? কিয়ামতের ময়দানে তুমি চিল্লাইয়া চিল্লাইয়া জিগাইবা, গম চুরির গোনা আমার আমল নামায় লেখা হইল কেমনে? আল্লাহ কইব, ভোট দিছ যেমনে। কাইছে ধরা আজাগাত কুজাগাতকে ভোট দিছি কিন্তু না, আজাগাত কুজাগাতকে ভোট দাও, ভালো মানুষ দাও না। আজাগাত কুজাগাত ভোট দিয়ে বা গম চুরের রাস্তা চুরের অ্যালেটমেন্ট বাড়িয়ে চুরি করে পানি দিয়ে গিল্লা খাইয়া লাইছে, তো হেতারে ভোট দিবা, তো গোনার বাক পাইবা না তুমি। এই ভোটটা তোমার কাছে আমার, ও অহন কইলে আর ভাল লাগতো না। আমি যদি অহন এই মেম্বার সব রে এবারে যে আমার লাগে এত খাতির, এর ভিতরে যদি আমি এবার ভাব তুললে একটা গালি দেই, এবারে কি দেখবে, হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনার শ্রদ্ধা করি, মহব্বত করি, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না। টাম্পার করলাম খারাপ হয়ে যায় আপার কথা শুনলে, আপনি মরা বাপ লইয়া গালি দিবেন না, এবারে রাগ হইয়া যাবে। আর রাগ হওয়াটা স্বাভাবিক, এবারে রাগ না হইলে এটা এবার দোষ। বাপ লইয়া গালি দেওয়ার পরেও রাগ হয় না কেড়ে, এবারে চেক করণ দরকার, শৈল রক্ত না পানি, ঠিক কিনা কন? তারে যাতা দিয়ে বন, আপনার লগে তা আপনি থাকতে উঠে কেমনি? চিকিৎসা তো আপনার না দরকার, তারে চিকিৎসা করে এলা বইব গীতা কথা কি আরেকটা কয়ে তা আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমার সুইটটা ফলাটা শয়তানি করে বেশি, আমি নাম যা। তো তারে ডাক্তারের কাছে লইয়া, ডাক্তার আমার পরিচিত দুনিয়ার দুষ্ট, ডাক্তারে আমার কয় কি আমি গানতে শয়তানি করে, তার বাপের চিকিৎসা লাগবে।
কয় তার বাহের চিকিৎসা লাগবে। আমি তার বাহের কি চিকিৎসা? কয় তে অবশ্যই তো তার বাহের তো আইসে না, তার বাহের সিটটা থাকতে কি তা করছে এটা জানতোই। আমার বিলে চিকিৎসা লাগবে, ও শ্রেণী কোথায় খান নাউজুবিল্লাহ বলো। তামনে থাকতে হাতে উড়ে কেন তারা আনজাতীয় লই হইতে না থাকবে। মার হাবা কর, জরুরি কথা চলতে আছে না, সাংঘাতিক কথা আইতে আছে। আমি যদি মেম্বার সাহেবের বাপ তুল্লা গালি নেই, মেম্বার সাহেবের আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কথা কয় না, আনন্দ না কষ্ট? এদেরকে ধুম ধরে থাকবো না সাচুরটা দেবো গা? তাহলে আমি এবার বাপ তুল্লা গালি দিলে এবার এত কষ্ট লাগে, আর এবারে জাল বুট দিত গিয়া নিজের বাপ বদলাইয়া যে নিজের নাম কইলো, কুদ্দুচ্চার ফুটে যে আলমগীরের ফুট কইলো, হেইটা কিতা করো? ঠিক কিনা কও? কথা কয় না, ঠিক কিনা কও? আমরা তো যখন জাল বুট দিত যায় তখন তো জিগায় বাপের নাম কি, তো কেতে অরিজিনাল বাপের নাম কয়? আমার কথা কয় না, অরিজিনাল বাহার নাম কয়? ওই যে তার বুট দিতে গেছে হাতে বিদেশ, তো হাতার বাহার নাম কইছে তুই কেমন খাড়াস আর খাড়াস, তুই আরেক বেটার এমপি বানাইতে গিয়া তুই আরেক বেটারে বাপ বানাইয়া ইয়ে করছ। ঠিক কিনা কও? কাছাইতের বেড়িতেছে কয় ধরতে আপনার বেড়াইতে আজ যা সাইজ করে ছাড়া দিব হুজুরে, বেড়িয়ে বালা বেড়িয়ে বালা বেড়াইতে ধরছে, বেড়িয়ে বালা বেড়িতে জামাই নাম বেড়াই বদলাইয়া কইয়া ইয়ে করছে না, ভোট দিত গিয়া করছে নি রে কা আলমগীরের বউয়ে মুখলেসের বউ কইছে কি হত্যা নাম আলমগীরের ঘরে হত্যা রইছে। আপনি মুখলিচার ঘরে না যাইবেন, আপনি তো ৬০-৫ জন সাক্ষী রাখা পুরা এই কি পুলিং অফিসারের সামনে, এজেন্টের সামনে আপনি মুখলিচারে জামাইবেন না আইয়া রইছেন। আপনি আলমগীরার ঘরে গিয়ে হত্যা রইছেন কি হতেন? ভুট্টা দিয়া কোন ইচ্ছা মুখলিচার ঘর যাইগা কেনা কা আব্বা বাপের নাম বদলাইয়া ভোট দাও, আবার বাপ তুল্লা গালি দিলে কলজাত লাগে। তো তুমি কেমন আরেকবার আব্বা ডাকি আইছ? সাক্ষী আছে না পুলিং অফিসার, সাক্ষী আছে না ফার্স্ট মার্কার ৫ জন এজেন্ট বাড়িয়া সাক্ষী আছে না? সবার সামনে তো তুমি হাতের আব্বা ডাকি আইছ, জিগাইছে না বাড়িয়া তোমার আব্বার নাম কি? কুদ্দুচ্চার ফুতে কয় আমার আব্বার নাম আলমগীর। তোর বাহার নাম তুই কুদ্দুস, তুই যে কইলে আলমগীর, তুই আর এই বাহের ফুত রইছ, তুই বাপের মুহ কলঙ্ক দিছ। ঠিক কিনা? তুই নিজে যার সন্তান বানাইছ, কইলে আর বালার তুই নিজে যার সন্তান বানাইছ। তুই একবার আর ফুত আরেকবার আর আব্বা রেখে আইস। এ বেটি এক বেটির জামাই বিয়া বই আইছে কুদ্দুচ্চার কাছে গিয়া কই মুখলিচ্চার বউ। ঠিক নি রে? বাংলাদেশটা কি দেশ রয়েছে বেড়া ঠেড়া ফুড়া যে আমরা মরি না, কপাল ভালো। ঠিক কিনা ক? আমরা যেই খাচ্ছ ঠেড়া ফুড়া মরণের কথা, এটা হলো সর্বোচ্চ আমানত। তোমার ভোট তোমার সর্বোচ্চ আমানত। ৫ জন লোক দাঁড়াইছে, তুমি দেখবা কোন লোকটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোন লোকটা দাঁড়িয়ে রাখে, কোন লোকটা তার ব্যক্তি জীবনে আমানতের খেয়ানত করে না। ওই লোকটারে তালাশ করে করে ওই মানুষটারে ভোট দিবা, যেন ওই লোকটা যেই লোকটায় কোটি কোটি টাকা থাকার পরে আমানতের খেয়ানত করে না, সেই লোক তোমার গমের জন্য লালাইত না। ঠিক কিনা? তোর গমের ঘুষটি মারি আমি তোর গম। ঠিক কিনা কও? এরকম বংশাবলী চাইয়া লোক চাইয়া যে তারা সামনে ১ কোটি টাকা পড়ে থাকলে ফিরা চায় না, তারা তোর গম দিয়া কিতা করবো? আর যেটা হগিন নির্ভূত কয়দিন একটা টেহা হয়েছে তারই নিয়ে বানাইছ ইয়া গম, তে তো গম চুরি, তে গম চুরি কিতা তে যে বস্তা দিয়ে বেড়াইয়া খাইয়া লাইছে না, এটা কপাল মাথা। তে কি হুবাস ডাহাইতে টিন আইছে, হেই টিনতে লয়ে গেছে গা, গম আইছে গম খাইয়া বইয়া রয়েছে, হগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হাতে খাইয়া বইয়া রয়েছে। তো যেই রকম তোমরা বানাইবা এইরকম না তে দইব, ওখানে আবার ফিটলে খারাপ লাগে কি রে? তোমরা দিফা না ফিট, তোমরা তো এই কাম করছো, তোমরা তো এই কাম করছো। তোমরা তো আবার চা স্টলে বইয়া কও আমরা যে চেয়ারম্যান এই সাংঘাতিক কই কি রকম আনতেও পারে খাইতেও পারে, আমরা এমপি বেড়া যাইতে এমপি, শরীরটা যেরকম কলজা ওইরকম, তার বেলে শরীর আনতা যে বেলে কলজা। ভাই কুদ্দুর চিন্তা করে চলল, কুদ্দুর চিন্তা করে চলল, এই কথাগুলো বলতে দেওয়া হয় নাই। মসজিদের মেম্বারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিলের মঞ্চগুলো থেকে উলামায়ে কেরামদেরকে বেজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে।
আমি বলেছি বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? অনেক হয়েছে এখন 50-50, তুমি বাধা দিবা একটা, আমরা দেব দুইটা। কারণ তুমি একজন কষ্ট ইয়া হইল কি কয় মুসল্লি হইল 1000, তুমি কয়টা লইবা বুঝ করে লইও, ঠিক কিনা কও? যেই দিন বাংলাদেশের মানুষ তেলকে তেল বলতে পারবে, পানিকে পানি বলতে পারবে, আধারকে আধার বলতে পারবে, আলোকে আলো বলতে পারবে, যেই দিন মানুষ ন্যায়কে ন্যায় বলতে পারবে, অন্যায়কে অন্যায় বলতে পারবে, সেই দিন হবে আমার সোনার বাংলা, ঠিক কিনা? সেই দিন হবে আমার সোনার বাংলা। এর আগে সোনার বাংলা বানানো সম্ভব না। সোনার বাংলা কারে কয় একটা উদাহরণ দিয়া আমরা শেষের দিকে যাই গিয়ে ইনশাল্লাহ। দিয়ালাই থামনি রে কি না কইতা কি উদাহরণ দিতাম না, না মাইক ছাড়তাম না, কোন তো উদাহরণ দেন দেবো তো নাকি? তারে তারে বোয়াস না, বোয়া বোয়া তারে বোয়া যাইতে ছাতা দিয়া বোয়া। আমিন কয় না রে? এই ওয়াজ কি কষ্ট হইতে আছে? বুঝতে কোনো সমস্যা হইতে আছে? ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইও। যারা মনে করো ডর করে তারা ফালার লোকে দৈরা বইও। সাংঘাতিক ওয়াজ হইতেছে এখন। কার কহেন দিয়া ভিক্ষা কহেন দিয়া লইয়া ছুটে কখন যেত না হল। মার হাবা কয় না রে? জোরে কয় না মার হাবা? ভাই সোনার মানুষ তুমি চিনছো না, আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবীর পরে আল্লাহর নবীর পরে এটা কমাও, এটা ঘুরাও, দেখছো নি কারবারটা? তারে চাকরি দে, মাইকম্যানের চাকরি দে তারে। তো একটা ঘুরাই নেই, সেতে ঘুরানের বালা হয় তো অনেক কিছু এমনি ঘুরায়। আমিন বলো। আহা আবার শেষ মাইকটারে করতেছে কি? যেদিকে ছিল বাবা ওইদিকে দাও সবাই কনা। আমি যেদিকে দিছে ওইদিকে দাও, আগে যেদিকে ছিল ওইখানে দাও, দাও যেদিকে ছিল ওইখানে দাও। তুমি কেন হুট করে ধরলা? তুমি তুমি মাইকম্যান না কিচ্ছু না, হাতারা কইছে দেখে তুমি মাইক ঘুরাইলে বাতকা। তুমি মাইকের সেটিং বুঝো কিছু? তারে দায়িত্ব দিছে, তার হুঁশ নাই, তো গিয়ে ঘুরাইতে আছে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। আহা কি কথা! দেখবেন কইল যাবে রে, কাপ দিয়ে উঠো। আমি যখন ঘটনাটা পড়েছি আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আমার বিবি আমারে জিজ্ঞেস করে কান্দেন কেন? আমি বললাম তুমি শুনলে তুমিও কাঁদবা, ও কাসাইডের মানুষ তোমরাও কাঁদবা। বড় করুণ ঘটনা রে ভাই। আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেছে। সবাই মিলে উমরকে তালাশ করতেছে, উমরকে কোথাও খুঁজে পাওয়া যায় না, ওমরকে খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সবাই বাড়িতে গেল, গিয়া দেখে দরজা বন্ধ করে ওমর কান্দে। দরজা খুলে মানুষগুলো ঢুইকা কয় ওমর কান্দেন কেন? কি মনে দুঃখ? কয় তোমরা কেন এসেছো আগে বলো। কয় আবু বকর নাই, রাষ্ট্র কি খালি থাকবে নাকি? আমরা চিন্তা করেছি আপনাকে সবাই মিলে খলিফা বানাবো। আমি তো এই ভয়টাই পাইছিলাম, আমিও আশঙ্কায় ছিলাম, আমিও চিন্তায় ছিলাম তোমরা এই কাজটা করবা, আমারে তোমরা খলিফা বানাইতে চাইবা। এই জন্য তো আমি কান্দি। আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কয় ওমর রে, তোর শাসনামলে তোর দেশের ভিতরে কুকুরটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে। আমার যদি জিজ্ঞাসা তোর শাসনামলে ফুরাত নদীর তীরে কুত্তাটা কেন না খেয়ে মারা গেল, জবাব দে।
সেই দিন আমি উমর আটকে যাব রে ভাই, এই ভয়ে লুকাই রইছি, আমার খলিফার দরকার নাই। ইসলাম কি জিনিস দেখো। এশার নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া করে চামড়ার একটা চাবুক নিয়া হযরত উমর বের হয়ে গেলেন, বর্ডার বেল্টে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে। দূরে তাকাইয়া দেখে মিটি মিটি আলু জ্বলতেছে, আর কান্নার আওয়াজ শোনা যায় ছোট্ট দুইটা বাচ্চার। মা মা করে কান্দে। উমর দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলেন। গিয়া দেখে তাঁবুটা নানান দিক দিয়ে ছেঁড়া, ভিতরে মিটি মিটি আলো জ্বলে। হযরত উমর উকি মেরে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, পেটের ভিতরে দুইজনে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন ধরাইয়া একটা ফাতিলার ভিতরে 3-4টা পাথর দিয়া আর একটু পানি দিয়া কাডি দিয়া লাড়তে আছে। ওমরে দেখা বুঝ জ্বালাইছে, বাচ্চাগুলার মিথ্যা সান্ত্বনা দেয়। বাচ্চাগুলা ডাইকা কয়, মা ও মা, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে নাকি খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম মদিনায়, দুপুর হলো কেউ খোঁজ নিল না, দুপুর থেকে বিকেল হলো কেউ খোঁজ নিল না। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়ল, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। মা ও মা, কেউ তো খাবারের খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, খিদার জ্বালা তো আর সইতে পারি না গো আম্মা। ও আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। মহিলা ডাক দেয়া কয়, বাবা এই তো রান্না হইতেছে, সামান্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার হইতেছে। ওমর বুঝছে মিথ্যা ধোকা, তাদেরকে সান্ত্বনা দিতে চায়। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় আসলেন, যেখানে খাবারের গোডাউন। দরজায় গিয়ে ডাকলেন, দারোয়ান কই? দরজা খুলে দেওয়া হলো। ওমর বললেন, তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো। ওমর এবার ডাক দেয়া কয়, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছেন। কর্মচারীরা বলেন, আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয়, তোমরা যাও ঘুমাও, বস্তাটা আমার মাথায় উঠাই দাও। কর্মচারীরা কয়, তাইলে আমরা রিজাইন দেব, চাকরি করব না। আপনি যদি সবই পারেন আমাদেরকে কেন রাখছেন? তাড়াতাড়ি বস্তা আমাদের মাথায় দেন, নাইলে চাকরি ছেড়ে দেব। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বস্তা নেওয়ার খুব শখ। কয়, শখ না দায়িত্ব। কয়, যদি এইটাই হয়, বস্তা নেওয়া যদি তোমাদের দায়িত্ব হয়, তাইলে একটা দায়িত্ব তোমরা নাও। কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমার গোনার যখন একটা বস্তা হবে, তোমাদের ভেতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। কেবল আগাইলা, কেবল আগাইলা, কেবল আটার বস্তা নিতে চায় না। দুইজন ধরে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর বস্তা নিয়ে বের হয়ে গেলেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়। কি দেখলাম, কি দেখলাম! ফেরেশতারা ডাক দেয়া, গো আল্লাহ, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায়, এটা কেমন মানুষ বানাইছো?
ওমর দৌড়ায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়ে। দরজায় গিয়ে দাঁড়ালেন, ওই ছেঁড়া তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে, কে কে কে? দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ওমর ডাক দেখা, আম্মা আপনি আমাকে চিনবেন না, দয়া করে একটু দরজাটা খুলেন। মহিলা মনে করেছে নিশ্চয়ই মরুভূমির কোনো পথিক খিদার জ্বালায় বোধহয় খাবারের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয়, কে? আমারে আম্মা ডাকে। আমারে আম্মা ডাইকো না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই ছেলে আমি পেটে ধরছি, যেই ছেলে আমি জন্ম দিছি, 3 দিন হয় ওই 2 ছেলের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না। আমারে তোমরা মা নাই গোলা, আমি মা হওয়ার উপযুক্ত না। ওমর ডাক দেয়া কয়, আম্মা আমার খাবার লাগবে না গো আম্মা, দয়া করে দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। এবার মহিলা দরজা খুলে দিলেন। পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি মুখে, লোকটা ঘামতেছে, মাথায় একটা বস্তা। জিজ্ঞেস করে, কে তুমি বাবা? কয়, মা আমারে চিনবেন না, এই এলাকায় আমার বাড়ি। আমি শুনেছি আপনার বাচ্চারা খায় নাই, সামান্য কিছু আটা ছিল নিয়ে এসেছি, অনুমতি দেন ভেতরে ঢুকি। মহিলাকে, আসো ভেতরে আসো। আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলার আগুনটা নিভে গেছে। ওমর ডাক দেখা, আম্মা ও আম্মা তাড়াতাড়ি করেন, একটু আটা গুলে আপনি 2টা রুটি বানান। এই ফাঁকে আমি ফু দিয়া নিভে যাওয়া আগুনটা ধরাই দে। আমি আগুনটা ধরাই দেই গো আম্মা, আমি আগুন ধরাই। মুখরোচক কোনো গল্প না, বানানো কোনো ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যেই ব্যাপারে, যেই মানুষটার ব্যাপারে নবী বলেছে আমার পরে নবী নাই, যদি আমার পরে নবী হইতো তুই উমর নবী হইতি। এই উমর ফু দিয়ে আগুন ধরায়। মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়, উমর খোলার ভিতরে দেয়, রুটিগুলা সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখো, আম্মা ও আম্মা, আম্মা আমি কি ভাইদেরকে ডাকবো, তাদেরকে রুটি খাওয়াবো নাকি? কহ বাবা ডাকো, 3 দিন ধরে আমার ছেলেরা কিচ্ছু খায় না। উমর ডাকলেন, ভাইয়েরা উঠো, খাবার রেডি। বাচ্চাগুলো উঠলেন। ওমর রুটি ছিঁড়ে ছিঁড়ে খেজুরের বিচিটা ফেলে বাচ্চাদের মুখে দেয়। ওমর কয়, মুখ হইল 2টা, আমি লোকমা নিছি একটা। আমি এক হাতে রুটি নিছি, 2টা মুখ কারাকারি লেগে গেছে খাওয়ার জন্য। আমি একটা মাথা দ্বারা ধাক্কা দিয়া সরাইয়া আর একটা মুখে খাবার দেই, আবার এইটা সাক্ষা ধাক্কা দিয়ে এই মুখে দেই। উমর খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমার জানা ছিল না। উমরের কলজাটা ছিঁড়া যাইতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলারা রুটি উল্টায় আর ফাঁকে ফাঁকে উমরের দিকে তাকায়, দেখে বুড়া মানুষটার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, বুকের পাঞ্জাবিটাও ভিজে গেছে। মহিলারা কয়, বাবা কে তুমি? আমি চিনলাম না, তুমি কে? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মক্কার মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি তারা চিনে না? তোমারে তারা খলিফা বানাইতে পারল না। উমর কয়, আম্মা থাক, এইসব কথা বাদ দেন, আপনিও একটা রুটি খান। বললে কয়, না বাবা,
আমি খাবো না, আমার দিও না। সকালবেলা বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে। আমি বয়স্ক মানুষ, আমার তো খাবার লাগবে না, কোনো মতে রাত কাটিয়ে দেব। ওমর কয়, আম্মা, ও আম্মা, যে মানুষটা আপনার ঘরে এসেছে গো আম্মা, এ মানুষটার লগে ওমরের বড় খাতির। আমি যা বলি ওমর তাই করে গো আম্মা, আমার কথার বাইরে ওমর কোনো কাজ করে না, আমার কথার বাইরে ওমর একটা কাজও করে না। তুমি আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে পাশে, আমিও থাকবো। আমি বলে বলে প্রতি মাসে তোমার যে আটা দরকার, খেজুর দরকার, সব পাঠাই দেব, তুমি এখন খাও। ওমর কানতে কানতে ঘরে গেলেন, আর ঘুমাইতে পারলেন না। তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন, সবার দিকে ঘুরে বসলেন। সবাই ভয় পেয়ে গেলেন। ওমরের চোখ দুইটা লাল লাল, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সারা রাত ওমর ঘুমাইতে পারেন নাই। সবার চিন্তা হলো খলিফা কি অসুস্থ হয়ে গেলেন নাকি। ডাক দেয়া, ওমর আপনি কি ভালো আছেন? ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি সুস্থ আছেন? ওমর কয়, হ্যাঁ, আমার নিয়ে টেনশনের দরকার নাই। এমন সময় ওই মহিলাটা দুইটা বাচ্চা নিয়ে দরজায় এসে দাঁড়ালেন। ওই মহিলা দরজায় দাঁড়াইয়া একজনকে জিজ্ঞেস করছে, ভাই এখানে উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে, এটাই তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা ফু দিয়ে আগুন ধরাইছে। এই মানুষটাই ফু দিয়ে আগুন ধরাইছে। এই মানুষটারে শুনাইয়া শুনাইয়া উমরে কত গালিগালাজ করছে। মহিলা ভয় পেয়ে গেলেন। শুনছেন উমর বড় রাগী মানুষ, যদি ধরতে পারে জেলখানায় দিয়ে দেবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিছে দৌড়। উমরের নজর পড়ে গেছে, দৌড় দিয়ে আইসা মহিলার সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা কই যান, কই যান আম্মা, আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, এই বাচ্চাদের বাবা নাই, আমারে যদি জেলখানায় দাও তাইলে এই বাচ্চারা কিন্তু মরে যাবে, মা খুঁজা পাবে না। তোমার ডাক দেখ, আম্মা, আম্মা। গালি দিতে মন চাইলে আরো কটা গালি দেন, পিটাইতে মন চাইলে এই নেন চামড়ার চাবুক, আমারে কতক্ষণ পিটান, আমি কোনো আপত্তি করব না। তবে আমার একটা আবদার আছে গো আম্মা, পিটান আপত্তি নাই, গালি দেন আপত্তি নাই, তবে আম্মা কিয়ামতের ময়দানে আমার নামে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আপনি আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না। আপনি সকালবেলা ঢুকছেন, রাত পর্যন্ত কেন আমি খবর নিতে পারলাম না? আমি আসামি গো আম্মা, আমি আসামি। আপনি আমার পিটান গালি দেন, কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইয়েন না। ও কাসাইডের মানুষ, এটার নাম হইল ইসলাম। হাজার হাজার 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আমার দরকার নাই। আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন একজন উমরের, ঠিক কিনা? এটা উমর চাই, এটা উমর চাই, এটা উমর চাই। একটা উমরের খুব বড় দরকার। আমার ছাত্র আজকে জীবন দেয় এই দেশের টাকা দিয়া, এই দেশের পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকা দিয়া, পুলিশের বেতন দিয়া, আমার তোমার টাকার বন্দুকের গুলি কিনা, আমার 1500-এর কম বেশি আমার যুবকগুলার বুক ঝাঁঝরা করে দেওয়া হলো। একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? ঈদের দিন সকালবেলা বাচ্চারা নতুন জামা পরে ঈদগাতে যায় না। মায় কয়, যাও চাচুর সাথে যাও। তার বাবা গুম হয়ে গেছে, সে বুঝে নাই ছোট্ট মানুষ, বাবা যে আর আসবে না। মার কাছে কয়, আম্মা আমি আব্বার হাত ধরে যাবো, চাচুর হাত ধরে যাব না। মহিলারা কান্দে, মহিলা জানে না
তার আব্বু আর আসবে কি আসবে না। এই ছোট্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নাই, কিন্তু একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে না? ছেড়ে দেওয়া দরকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করো, আল্লাহ একটা এরকম উমর দাও, একটা সৎ লোক দাও, একটা আল্লাহর আইন দাও, সৎ লোকের শাসন আমাদেরকে দান করো। একটা আল্লাহর আইন তুমি দাও, একটা সৎ লোক দাও। আর সহ্য হয় না গো আল্লাহ, 53 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আজ পর্যন্ত স্বাধীনতা কারে কয় বুঝলাম না। 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, কাসাইটের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তোমরা মাহফিল বুঝো নাই, আব্বা আম্মা যাদের কবরে তারা বুঝ জ্বালাইছে মাহফিল কারে কয়। কবরের মানুষটি বুঝছে রে। আজকে কাসাইটের মাটির নিচে আনন্দ ঈদ চলতে আছে, নাগাইশের হুজুর আইছে, বর হুজুরে দোয়া করে দিয়া গেছে, ওলামায়ে কেরাম ওয়াজ করছে, প্রতিটা মানুষ কান্দা কান্দা দোয়া করে। মানুষগুলার চোখের কোনো শুকনা নাই, আব্বা আম্মা দাঁড়িয়ে আছে, দোয়া দেওয়ার জন্য চলে আসছে। আজকে আব্বা আম্মার জন্য দোয়া না করে আমরা একজন লোকও মাহফিল ছেড়ে যাব না, যাব না, যাব না, ঠিক কিনা? সবাই মিলে আব্বার নামে আম্মার নামে আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা দোয়া করি। সবাই নামাজের মতো বসেন, নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন সামনে। সবাই একটু বসো। ছেলে নীল রঙের গেঞ্জি বসো। উঠছো কেন? উঠতে বলছি, সবাইকে নামাজের মতো বসতে বলছি। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসে পড়ার জন্য বলছি। তাইলে এই যে ভাই হলুদ গেঞ্জি, এই দোয়া করে যান, দোয়া করে যান। কি করবেন 10 মিনিট আগে গিয়া? কিতা করবেন? আপনি তো মনে করছেন হুজুরে না করছে আমি বাড়িয়েছি, জিতছি, এবারে জিতছি। জিতটা কিতা করবেন? ঠজ্ঞা থাকেন, জিতনের দরকার নাই। সবাই আমরা ঠকবো, আমরা হেরে যাব দুনিয়াতে, জয়ী হয়ে যাব আখেরাতে, ঠিক কিনা বলো? দুনিয়াতে জিতটা লাভ কি? জিতছে যারা তারা নমুনা দেখছি তো, তারা নমুনা দেখছি তো, কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া রয়েছে অসভ্যের দল। নাউজুবিল্লাহ। তাইলে এই ভোট আমাদের কাছে কি? আমার যথাস্থানে প্রয়োগ করতে হবে। যদি আজাগায় কুজাগায় করো, ওই যে আল্লাহ নবী বলছে জান্নাতের জামিনদার আমি হব যদি তুমি 3-6টা জিনিস আমার কাছে আমানত রাখতে পারো, জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানত হব। সুতরাং আমরা সামনে যখন ভোট আসবে, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাই না, কিন্তু আপনি দেখবেন 5 জনের ভিতরে কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা গম চুরি করবে না, কোন মানুষটা বেবিস্টান দখল দেবে না, কোন মানুষটা রাস্তা আটকাইয়া বাস আটকাইয়া চাঁদাবাজি করবে না, কোন মানুষটা অন্যায়ভাবে মানুষের সম্পদ হরণ করবে না, ওই মানুষদেরকে আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা? কম সে যে ইচ্ছাতেই হোক, আমি এইরকম মানুষ চাই। এখন কে এরকম মানুষ আছে? কই আছে? আপনারা এলাকার মানুষ, আমার তা আপনারা ভালো চিনেন। সুতরাং বিচারা বার করবেন। তে কোনো মুরগি চুরির ধরা পড়ছে নি, তারপরে কোনো তে বিদেশ থেকে কটা টেহাটুয়া বানাইয়া লেবারের টেহাটুয়া মাইরাইয়া খেরুইছে নি, আপনি খেয়াল রাখবেন। তে গরিব হইতে পারে, সৎ কি না এটা হলো খেয়ালের ভিতরে। ধনী হইতে পারে অসৎ, এই ধনীর গুষ্টি মারি। তোর টেহালো তুই হইতা থাক সিফাত গিয়া খের কুইরার তলে গিয়ে হইতা থাক, তোর টেহার ফেলে আমরা ফিরেও চাই, ঠিক নি রে? ঠিক নি? তোমার টেহাও লইছো, তুমি টেহা লইয়া হইতা থাক গিয়া ইয়া খের কুইরার তলে। হকভাবে হালালভাবে গরিব হালাতে বেঁচে থাকা ভালো, পেট মাটির সাথে লাগাইয়া ভালো, হারাম খাওয়ার চাইতে, ঠিক কিনা বলো? সুতরাং এই আমানতের কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, সবাই মিলে তওবা করুন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আস্তাগফিরুল্লাহ। ওমা কি জুন্নাই, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে, আস্তাগফিরুল্লাহ। আমরা কি করতেছি হন? কার কাছে মাপ চাইতে আছি? গোনা কার কাছেও? আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়নি? দিলে তো আল্লাহ দেয়। তুমি আর আমি গেলাম, তুমি আর আমি কেন মাফ করিন না? মাফ করার ক্ষমতা কার? তা আল্লাহ মাফ করতে না, করবো কেন? আমরা তো জাগা মতো এসাইয়া বইছি, ধৈর্য বইছি আড্ডা দিয়ে জাগা মতো, ঠিক নেই? সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাসাইট বাগবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে ২৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও তাফসির মাহফিল উপলক্ষে আজ ১লা ডিসেম্বর রোজ নাই রবিবার, যিনি বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি ওস্তাজুল ওলামা পীরে কামেল, আমার চাচা যান, আমার আব্বার সাথে যারা একসাথে চলেছেন, আমি যাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে। আপনাদের এলাকার কৃতি সন্তান, যে মানুষটির কারণে এই কাসাইট গ্রামকে বাংলাদেশ চিনেছে, আল্লামা হযরত মৌলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর সাহেব। আজকে সহসভাপতি মুফতি সানাউল্লাহ বিন ইসমাইল, মাইকটা একটু কমাই দাও। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আলেমদের বৃহত্তর সংগঠন মজলিসুল মুফাসসিরিনের বিবাড়িয়া জেলার সম্মানিত সভাপতি আলহাজ মৌলানা ইসমাইল হুসাইন সাহেব। কথা বলেছেন আদরের ধন, কলিজার টুকরা, অভিন্ন হৃদয়াংশ। শীতের দিনে যার কথা খুব বেশি মনে পড়ে, আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া। শীতের দিনে মনে পড়ে কেন? এটা উনি বুঝছে, আমি বুঝছি, আপনারা বুঝতেন না। মার হাবা কয় না। বিশেষ করে কম শীত পড়লে আরও বেশি মনে পড়ে, বেশি শীতে তো বেশি মনে পড়ে না। উনি চায়না থেকে আমাকে খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়েছেন, যেটা কম শীতের ভিতরে কাজে লাগে। পাতলা একটা কাঁথার মতো, খুব সুন্দর এবং আরামদায়ক। এই জন্য বলছিলাম আর কি, শীতের ভিতরে মনে পড়ে। আপনার একটা টেনশন থাকবো, কিতা জানি কইল, এই ডে কইসলাম আর কি। হ্যাঁ, জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া এলাকার জনমানুষের নেতা। আমরা চাই এই মানুষগুলো ওই অসৎ আর স্বৈরাচারীর বিদায়ের পরে এই মানুষগুলো আমাদের উপরে নেতা হয়ে আসুক। চাই নাকি চাই না? সবাই চাই। সবাই পড়েন আমিন। আমার প্রিয় ভাই, আমার আদরের ভাই, আমার কলিজার ভাই জনাব মোহাম্মদ আমির হামজা ভুইয়া, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, প্রাক্তন মেম্বার বৃন্দ, যিনি কম বয়সে মামলা খাইতে খেতে দাড়ি ফাইকা গেছে,
এইরকম দাড়ি কই পাওয়া যায়? আমি অনেক জায়গায় তালাশ করছি, আমারটিও মনে করছিলাম এরকম বানাইলে হয় না। কিটা দিছে? মেহেন্দি দিয়ে ইয়ে করছে। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা কি এখন এতক্ষণ ছিল কেন? মহিলাদের জন্য? ও, এটা উপরে সামিয়ানা নাই নাকি? নাই, কথা বললেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিকে বসার ব্যবস্থা করা দিছে। এই ছেলে, এই যাও, এদিকে যাও। আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, এই যে এদিকে আসেন, ওইদিকে যান। আইনো আইন যেখানে রোজা হাত দিয়া রয়েছেন ফকট আইন। তুমি আইও না কিরে, তো হেতারে ধরে তুমি খেলে দিয়েছি কিতা? হ্যাঁ থাক, অসুস্থ, হ্যাঁ লড়তো না, ফিক্সড করে দাও, টাইট করে দাও। ভলান্টিয়ার লাগতো না, যান আপনি যান, ওইখান থেকে বসেন। আচ্ছা থাক, পাশে থাকো, যদি ইমার্জেন্সি কোনো দরকার লাগে একজন থাকো। আপনারা সবাই দিকে আসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। তাড়াতাড়ি করেন, দেরি হইতেছে মাহফিল। সবাই সবাই দ্রুত, ভলান্টিয়ার যারা আছো ওই দাঁড়ানো লোকগুলাকে ওই পাশে, এটা ফুপ না, ফুপ দিকে হ। আচ্ছা থাক, আমি কইতে আসছি, এটা লাইট অফ। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, এখানে আমি দূরের মানুষ না, আমি তো আপনাদের বেলা দিনের বেলা আপনাদের এলাকায় ওয়াজ করেছি। আমার একটা পরিবারের সাথে খুব বেশি সম্পর্ক, আপনারা তো বুঝে ফেলছেন। ইসমাইল ভাই, ইয়াহিয়া ভাই, তারপরে আমার আমির হামজা ভাই, ওনাদের সকলের সাথে আমার একটা মধুর সম্পর্ক। আমি এত করে সম্পর্ক ছিল না আমার, কিন্তু ওই কি বলে মাজলিসুল মুফাসসিরিনের কারণে যখন ইসমাইল ভাইয়ের সাথে কথা হয়েছে, পাশাপাশি অন্যান্য ভাইদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। পাশাপাশি আমি আপনাদের এই বাদেশ্বরে এসেছি, তারপরে আরেকটা জানি কি আটলাতে এসেছি, পাগাজং এসেছি, পার্শ্ববর্তী অনেক জায়গায় আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। তা আমরা এখানে এসে দাঁড়ানোর জন্য আনি নাই আপনাদেরকে, এদিকে এসে বসে যেতে হবে। একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না, বসে পড়ুন, নাইলে চেয়ার দিয়ে যারা বসছে তারা দেখবে কেমনে। বসেন। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন নাই? একটু ঘুরে বসেন। রহিম ভাই আমার দিকে ঘুরে বসেন, মেম্বার সাহেব আমার দিকে ঘুরে বসেন, আর একটু সামনে এসে বসেন যেন আমি দেখতে পারি। ওকে ফাইন, একটু ঘুরে বসেন। হ্যাঁ, মাশাআল্লাহ। নেতাইছে না, আগে তো নেতা দেখলে ডর করতো, এখন ভাই ভাই লাগে। আগে তো নেতা দেখলে না, ইয়ার একটা সিফা দিয়া থাকতো, মাইকটা নিলিয়ে যায়। বয় দেন না, আহা, এই লোকগুলো আইসা এখানে দাঁড়ায় কেন? তোমাদের পেছনের লোক আছে না, তুমি মাঝি দিয়ে দাঁড়াইলে পেছনের লোক দেখবে কেমন? এটা কি বলা লাগে? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই একটু আওয়াজ দিয়েন। হ্যাঁ, এত আলগা আওয়াজের দরকার নেই, সমান সমান। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
একটু আওয়াজ দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর মনে কত মায়া। একটা মানুষ জাহান্নামে চলে যাক, এটা আমার আল্লাহ চান না। সবগুলা মানুষ আমরা জান্নাতে যেতে পারলে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কয় না? আপনি হয়তো মনে করতে পারেন মাহফিলে লোক জায়গা হয় না, জান্নাতের ভিতরে জায়গা হবে নাকি? বুখারী শরীফে হাদিস এসেছে, সর্বশেষ লাস্ট ওয়ান, যিনি সবার শেষে জান্নাতে যাবেন, তিনি যখন জান্নাতের ভেতরে গিয়ে ঢুকবেন, ডাইনে তাকাবেন, সামনে তাকাবেন, সামনে তাকাবেন, পেছনে তাকাবেন, উনি দেখবেন গোটা জান্নাতটার ভিতরে একটাও মানুষ নাই, সবটা জান্নাত খালি। এটা কি প্রথম না শেষ? সবার শেষে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, একটা লোক আর জান্নাতে যাবেন। ও আমার তো কথাটা কইতাম মনে নাই। মোবাইলটি বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন বন্ধ করেন। এইভাবে ওয়াজ হয় না। আপনি একবার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে। বন্ধ করো, ওমা বন্ধ হয় না, করো পকেটে। সবার মোবাইল পকেটে ঢুকান, এ সালা কি করো না। বাটফারি করতে করতে তো বাংলাদেশটাতে মাথাত লাগাইলেইছ। বাটফারি যত জাতের আছে বাঙালি এমন হিয়াইছে, আর নাইলে বেড়া কত দেশে তো সরকার বদল হয়। এই সরকার আইব, আরেক সরকার যাইব, আরেক সরকার আইব, এক সরকার যাইব, এটা তো স্বাভাবিক। আপনারা সবাই দেখেছেন। আমি খুব বিব্রত বোধ করি মাঝে মাঝে। এই যে মুশতাক ফয়েজি পীর সাহেব দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি। আমার কোনো শখও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না, আমার ইচ্ছেও ছিল না। আপনাদের এলাকার এই যে আব্দুর রহিম সাহেব, উনি আমার এলাকায় সাইজে গিয়েছেন। একবারও পীর হওয়ার জন্য আমার পরিবারে কেউ আকাঙ্ক্ষিত ছিল না। আমার আব্বা মারা গেছে দাদার আগে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে, আব্বার 13 বছর পরে। দাদারা তো মানুষ হয়েছি। দাদা ছিলেন ফুরফুর সিলসিলার বড় পীর সাহেব, হাজার হাজার মুরিদ দাদার। দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি, দাদা সবারে খবর দিয়ে আনছে। আমি কই কি খবর দাদা? বাইতে কত আছে? বাইত গেছি, পরে গিয়ে দিই বাড়ি ভর্তি মানুষ। আমি এত মানুষ কেড়ে কই তারার লেগে তো কথা আছে। সকলে বয়া মাগরিবের পরে দাদা খেয়ে রয়ে গেল, ও আমার ফয়েজ আহমদ, আব্বার নাম ফয়েজ আহমদ। আমার ফয়েজ দাদা আমার ফাঁকি দিয়ে চলে গেল, এখন এই দরবার যে সাজাইলাম এটা সাইয়া রাখবো কারা? তো সকলেকে হুজুর আপনি যেটা ভালো মনে করেন। আমি চিন্তা করে দেখছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তারে আমি দরবারের দায়িত্ব দিতাম চাই। আমার তো মাথা তো নাই। আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। বড় ভাইয়া আছে, 3 জন চাচা আছে, আব্বা এনা নাই। তো তারা থাকতে আমি কি রে? দাদা আমার আঞ্জা দিয়া ধরে কয়, আমি জানি কারে দায়িত্ব দিলে পালন করতে পারবো, আমি বুঝ্যহীনে তোমারে দিছি। আমার আম্মার কাছে আমারে লইয়া গেছে, গিয়া সেটা কয় তারা আমারে দিয়ালাম। কইতে তো আপনার নাতি, আপনার আবার দেন কি? কথার ইসলামের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার আম্মা কাঁদতে কাঁদতে বললেন ঠিক আছে। সেই থেকে দাদা যখন দায়িত্ব দিলেন, আমি বললাম দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। কারণ বাংলাদেশে দেখছি ফিরালির নাম দিয়া মানুষের উপরে কি জুলুমটা করতে আছে। হগিন্নি বেটি টেহা খায় বইয়া বইয়া, রিক্সাওয়ালার টেহা খায়, ঠিক নি রে? বালা বেড়া এ বইয়া রয়েছে, মনে হয় লত আতফাও লড়ে না বেড়া এইরকম। আমি মুস্তাফিজুর হিসাবে, আচ্ছা ও আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়াম, অটো চালাইলেও তো আমি 1000 টাকা পায়াম, সিএনজি চালাইলেও তো 1500 টাকা কামাই করতাম পারাম। আমার মতো মানুষ আইয়া যদি কাজ সাইড একটা ঘর বইয়া থেকে আউস ঘরের বেরিয়েতের মতো, আর মানুষ আইয়া আমার হাদিয়া দে হুজুর আসেননি বালা মুডের ভিতরে টেহা, ঠিক নি রে? বালা নিজে গাইয়া টেহা দেয়, হোক নিবেদি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়। কি নাতান হইলে এই টেহা খাওয়ান যায়, দেখি হুবের নাতান মনে করছে। আমি বললাম দাদা আমি এই ফিরসাব হইতাম চাই না। দাদাই কয় তোমার এই ফিরসাব বানাইতামও চাই না।
তুমি কেমন হতে চাও? আমি বললাম দিনের মার্কাজ হবে নাগাইশ দরবার, আর দিনের কথাগুলো ছড়িয়ে দিতে চাইতে বিশ্বময়। দাদাকে আমি সেই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? কথা কয়। আমি জমিন কিনা শুরু করলাম। ওই রহিম ভাইয়ের জিগে যান, আমির হামজা তো গেছেন এমনি মহব্বত করে, যায় না, মনে করে গিয়া কি বিপদে পড়ি। আমার এখন 18 একর জায়গা। মার হাবা করতেন না? ইসমাইল ভাই গেছে, আবার এবার ডর কম, এবার ডর বেশি। ইসমাইল ভাই গেছে দেখে আইছে আমার এখানে 18 একর, মানে 1800 শতক। কত শতক? 18 শতক। আরে কি রহিম ভাই কি তা ও শয়ে কইছে, ফুক্তা করলাম আর কি। মার হাবা কোনা কেন? কত মেম্বারশিপ? কত? 18 শতক। 18? হ্যাঁ 18 শতক। 18 শতক। 18 শতক না, এত করে মানুষ পানের লেগে জিবাত ফেসলাইকে যাই কে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা আছিল টিনের ঘর। নিয়ত করলাম সুন্দর করে, আই এটা কারা উঠছে জ্যাকেট প্যাকেট করে আলাম, জ্যাকেট প্যাকেট দিতে চাইতাম না, করে দিলাম। হোক সিফা দিয়া বইয়া থা উডে বোয়ার থেকে আমি উঠতে না, হ্যাঁ উডে। আচ্ছা থাক, বুঝছে না যখন বক্ত হইলে। মার হাবা বলো। তখন কয়টা প্রতিষ্ঠান? কয়টা? আমি চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার মুরিদ আছে 10 জনরে একখানো করলাম, কইলাম ও তোমরা একটা মসজিদের ডিজাইন করো। এটান্ডি মেহনত করে হুজুরে কইছে, এখান কি হুশ আছে? ডিজাইন করে আইন আমারে দিছে। আমি কেটে কিতা? হুজুর মসজিদ। আমি একটু বড় যেমন? হুজুর জি একটু বড়ই। আমি কীরকম বড়? হুজুর 1 লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? এবার করছো কি চাই, এটা করতে কত টাকা লাগবো? কয় 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই ডর দেখানের আর জায়গা পাচ্ছা? আমি কি তোরা কইছি 15 কোটি টিকা মসজিদ রাখতি? কোনো মতো একটা মসজিদ করা, আমি এইটা হবা, আমি গরিব মানুষ, হুজুর নিয়ত করে নাই মারলাম। আমি কই নিয়ত করাম কি দিয়ে? সেইটাই তো নয়। পরে নিয়ত করলাম, যা সকল বলাইতেন ডাইকালেছে, কাটাকাটি চাইতাম না। জীবনে তো টেহা পয়সার কম লাড়া ছাড়া করলাম না। 33 বছর তো মাহফিলে করি। নিয়ত করলাম, আল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ থুবাইয়া এই মসজিদের কাম ধরলাম। জুন মাসের 1 তারিখে মসজিদের ছাদের ঢালাই হয়েছে। ছাদের ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে আমার হুজুর ওই যে কইতাম 15 কোটি, কইতো না। আমি কিতা? 30 কোটি লাগবে। আমি কতক্ষণ ফিট আমারে হালাইয়া, আমি মসজিদের কথা কইলাম কিনা কতক্ষণ ফিট। হুজুর ডরাই না, আল্লাহ করা না। আমি ডরাই, আমি কিতা? তোমরা তো রঙে আসো, মুহিতে 12 বছর করে কইয়া তো আমি না তার ফিতা শিখি যাইতে আছে। আজকে পর্যন্ত মসজিদে আজকে আসার সময় দেখলাম 4 কোটি 30 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি দিছি মাত্র 25 লাখ না, তো 4 কোটি 5 লাখ আইছে করতে আইছে। কত মানুষের টাকা যে এই মসজিদে আছে। আমি বিদেশ মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, রাইতের 12টা হেন দিন রাইত নাই, চুরি চামারি নাই, কি আছে দিয়ালা এটা কই না নাই। এই মালয়েশিয়া রাইতের 12টার সময় আটতে আসি, তো বাঙালি বাংলাদেশের যেটি আছে ডিউটি শেষ করে ফতফাত করে আটতে আছে। আমার আটকা ঝিলিখের মতো দেখতে আবার ফিরে আইছে। হুজুরে দিই। আমি কে হুজুরে কি সমস্যা কি? হুজুর কবে আইসেন? আমি আইসি পরে হুজুর 200 রিঙ্গিট রাখছিলাম মসজিদে দেওয়ানের লেগে ফাইয়ালাইছি যখন আপনি হাতও দিয়ালাই। সুবহানাল্লাহ কয় না? কত মানুষে যে কত ভাবে এয়ারপোর্টে টাকা দিস, এই যেহেন যাই
এ মানুষ শুধু মসজিদ আর মসজিদ, মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। এই যে আজকা মাহফিলতে দরবারও যায়, ড্রাইভার আমার খাদেম, তাদেরকে বললাম রুমে চলে যাও। আমি মসজিদের ছাদে গিয়ে উঠতে সেটা আকাশের দিকে চাইয়া চাইয়া কান দি, আল্লাহ আমার যত মানুষে চিনি, আমার ফুতাইত্রা যত মানুষে চিনে না, মসজিদরা লইয়া কিতা করতাম। আল্লাহ তুমি আমার এর দূর হায়াত দাও, যেন মসজিদরা কইরে আমি মরতাম পারি। সুবহানাল্লাহ কইতেন না? অন আমিন। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি। আল্লাহর নবী একটা শক্ত কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। সুবহানাল্লাহ কইতেন। আমরা কি জান্নাতে ঘর তুল্লা থাকতাম পারা? বাংলাদেশে যাকে ইটের দাম 15 টাকা পড়ে, বাইর পর্যন্ত নিতে কেন? তো জান্নাতের যেই একটা ইট হইব স্বর্ণের, ফরেরটা রূফার, ফরেরটা স্বর্ণের, ফরেরটা রূফা। সুবহানাল্লাহ কয় না দাও। এই জান্নাত আমরা ঘর তুললাম কি দিয়া? টেহাটুহা নাই, কিচ্ছু নাই। ওই যদি দুনিয়াত মসজিদ বানাইতাম পারি, জান্নাত আল্লাহ ঘর বানাই দিবে, আল্লাহর নবীর ওয়াদা। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে মুস্তাক ফয়েজি বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, কোনোদিনও পাতি নেই। ফাললে দিছি এই করোনার সময়, এই বন্যার সময় সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন কেমন করে আমি ঝাঁপিয়ে পড়েছি মানুষের কল্যাণে। আমার জাত দূর আছে, এর দূর লয়ে আমি জাপ দিয়া ফিরে গেছি গা। কিন্তু আমার মসজিদটা 30 কোটি টাকা কই পাইম আমি? এইটা আপনারা যারা এখনো আছেন, কোনোদিন কিচ্ছু চাইছি না আপনার কাছে, আমার মসজিদটা সুন্দরভাবে হোক এটা চাই। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, এমন অনেক মানুষ আছে ইচ্ছা করলে 1 লাখ টাকা দিয়া লইতে পারে, ইচ্ছা করলে 50,000 টাকা দিতে পারে, ইচ্ছা করলে 100 বস্তা সিমেন্ট দিতে পারে। আমার মসজিদরাত 1500 বস্তা সিমেন্ট লাগবে, দোতলার ছাদ রাত, কলামগুলো উঠতেছে, রমজানের আগে ছাদ দেব। মার হাবা কয় না দাও। কতভাবে যে কত টাকা খরচ হইতে আছে এই প্যান্ডেলটার ভিতরে। কেউ যদি মনে করেন যে হুজুর আমারও জান্নাত ঘরটা হোক, এটা আমি চাই, আমি 5,000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, ওহন দিতাম না পারলে ইসমাইল হুজুরের কাছে দিয়া দেব, নইলে রহিম হুজুরের কাছে দিয়া দেব, তারা ফাটাই দিব আপনার মসজিদও। আল্লাহ যেন কবুল করে প্রাণ ভরে দোয়া হবে। আমিন কইতেন না? কলজা ভৈরা মায়া করি, কলজা ভৈরা মায়া করি না, দেখতে হবে না, কলজা ভৈরা মায়া করি। ওখানে মন থেকে কইছে আল্লাহ ডাইলা দিব, দেন কিতা 1,000 টাকা কাড়া। সুজনের বাইক নাই, বিদেশ থাকে, ফোন দিয়া কইছে মামু 1,000 টাকা দিয়া দিয়েন, হেই টিয়া লই আইছে। এবার চিন্তা করে দেখেন, সুজনের বাইক নাই যদি 1,000 দেয়, মামু হিসাবে সুজনে কত দেওয়ান লাগে? একটা বিচার আপনার কাছে দিয়া রাখলাম, পরে রায় ওই বইটা। সুজনের মামুয়ে বাইক নাই দিয়া লাইছে 1,000, আরেকজনে দিছে 100। মার হাবা কানারে কবল করো, মঞ্জুর করো। 7 তারিখ ডিসেম্বরের আমাদের আমির হামজা আমার বাড়িতে যাবে, আমার একটা দরবারে প্রোগ্রাম আছে, যাইতে নেতার লইয়া যাবে, যাইতে নেতারেও লইয়া যাইব। সুজনে আদরের সুজন দিয়া লাইছে 1,500। মাহমুদুল হাসান ফুটন, কীটন কথা কনা, কীটন কো ফুটনে কইও আপনি ফুটনে দিয়া লাইছে 1,000 টাকা। বলো মার হাওয়া। এটা কি হইল? এখন তো দোয়া হয়ে যাবে, সারছে তো আর কি, পারলে দিবা না পারলে উঠছো কেন? দোয়া করে যান। আর কেউ আছে? 1,500 100 কোনো টেহা না, 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। তাহলে কি 100 লোক নাই নি 1,000 টাকা দেবেন না? কোনো ব্যাপার না। ইনশাআল্লাহ নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 500, আরেক ভাই দিছে 500, আরেক ভাই কি নাম আলমে দিছে 500। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার একটা আবদার আছে রে ভাই, ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা আমার দিকে চাও, ছোট্ট বাচ্চা তোমরা যারা ফগড়ো টেহা থাকলে 2টা টেহা দিবা, ফগড়ো থাকলে 2টা টেহা দিবা। তারপরেও কিন্তু খালি হাতে যাওয়া যাবে না। কে কই বিদেশ না আছে? শরীফুল ভাই এখানে আছে, ফোন করে খবর ফাড়াইছে। শরীফুল ভুইয়া উনি আমার মসজিদের জন্য দেবে 10,000 টাকা।
বলো মারহাবা। আজ মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা দেখছো, তার এই 10 টাকা 10 লাখ টাকা, ফলাফাইন মানুষ বুট খাইতো মারতে কান্দা টেহা আনছে, হেই 10 টাকা ফলে গুন্ডান না, এখন হিসাব করেন না। কবুল করো, মঞ্জুর করো। আসেননি আর কেউ? ভাই গরিব হইতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব। এই এখন আমার ছেলেরা আসতেছে, যুবকেরা, ভলেন্টিয়ার যারা, এখন দোয়া হয়ে যাবে। এই ইউটিউবার যারা আছো তোমরা যাও, আর এই কয়েকজন যুবক যাও, কেশিয়ার সাহেব উঠেন, কেশিয়ার সাহেব উঠেন, আরো কয়েকজন উঠেন না, উঠেন উঠেন। কাশেম সাহেব হারে ফকেরও আতাইয়া পাইছে 1200, সব ডে দিয়া লাইছে। কাশেম ভাই সুজনে একবার দিছে 1500, আবার রহিম ভাইয়ের কাছে দিয়া দিব ফার্স্ট। মার হাবা কয় না রে। আম্মা আব্বার নামে সুজনে দিয়া লাইব 5000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আচ্ছা, আমার কলিজার টুকরা যুবক এ দিছে 500। আমার ভাই উঠেন না, মাহফিলটা ক্ষতি করেন না, সুন্দরটা নষ্ট করেন না, ফাললে দিবেন না, ফাললে না, এখন দেওয়া হয়ে যাবে। তবে আমার একটা আবদার হইলো 2টা টেহা হইলেও দিয়েন। আমার আবদারটা হইলো 2টা টেহা হইলেও দিয়েন। একবারে খালি যাওনের ঠেহা কি, খালি যাওনের কি ঠেহা লাগছে? 2টা টেহা দেন। এই যে মাশাআল্লাহ, খালি যাওয়ার কোনো দরকার নাই। এই এদিকটা 2-1জন ছেলে যাও না, 2-1জন যাও। আল্লাহ কবুল করো। এটা এমনি দেখাইলে হইতো না, গোপনে প্রমাণ দিয়ে নিব, এটা রেখে যান। আরেক ভাই দিল 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর। উঠেন না, দোয়া হবে, দোয়াটা লয়ে যান, আব্বা আম্মার জন্য দোয়া হবে। এদিক দিয়ে দিচ্ছেন আপনারা, এদিক দিয়ে একজন উঠতে পারেন না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া বাহার বাই দেবেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় আয়। শুনেন সারসে বুঝছি, চলেন আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ। একটা ডুকার হাইটেন না, দোয়াটাতে শরীক হন। যারা পারেন দেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি পারেন মসজিদের জন্য কিছু দিয়ে যান আম্মা, আল্লাহ কপাল খুলে দেবে গো আম্মা, কপাল খুলে দেবে। আপনি পারলে পাঠাই দেন বাচ্চা দিয়া, মসজিদে না দিবেন, আমারই দিতেন কইছি না। হ্যাঁ মাশাআল্লাহ, আমাকে আমার জন্য চাই নাই। মেম্বার সাহেব দিছে 1000 টাকা, শহীদ মেম্বার 1000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই দেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, বাবুল ভুইয়ার আম্মা অসুস্থ, আয় আল্লাহ নূর স্যার অসুস্থ, আমার চাচা যান বড় হুজুর অসুস্থ, আরও যারা অসুস্থ আছে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। অনেকে অনেকভাবে দিয়েছেন। আমার এক ভাই দোয়া চায় 3000। কবির ভাই 3000 টাকা দিবেন দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। তুমি মাওলা মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার আমির হামজা, আমার ভাই, আমার কলিজার টুকরা, আমার মসজিদের জন্য আমার পাশে কেমনে দাঁড়াইছে। কয় হুজুর চিন্তা করেন না ভাই, আমি আপনার পাশে আছি। আমি তো এটাই চাই, পাশে থেকে আমরা আগাই যাই। আমি পাশে আছি, আমার পাশে আমার ভাই আছে, সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমতার বরকত নাজিল করে দাও। এই এলাকার জনগণের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মানুষগুলার মতো মানুষ যদি নেতা হয়ে যায়, আমার দেশটা সুন্দর হয়ে যাবে। এই মানুষগুলা আর যাই হোক মানুষের উপরে জুলুম করতে পারবে না কোন আমি। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে এই মাহফিল সাজাইছে, তাদের এই কষ্টগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলটাকে তুমি কবুল করো,
কবুল করো, কবুল করো। আয় আল্লাহ, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার মায়েরা বোনেরা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, দূর দূর থেকে আমার যেই সমস্ত ভাইয়ারা দৌড়ে দৌড়ে হাজির হলো, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আল্লাহ দেশটারে হেফাজত করো। সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। মানুষগুলার ভিতরে প্রশান্তি দাও। হিন্দু মুসলিম দাঙ্গার হাত থেকে এই দেশটারে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা মাওলা, যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ, খাস করে আমার চাচা যান কাসাইটের বড় হুজুর হারিয়ে যদি যায়, পুরোটা এলাকা অন্ধকার হয়ে যাবে গো আল্লাহ। তুমি মাওলা তোমার বান্দারে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দিও। আমাদের জন্য বেশি বেশি যেন দোয়া করতে পারে, তুমি সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতে হাতে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم